হাই এভরিওয়ান। আজ তোমাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করবো স্কিন সম্বন্ধে। আমরা অনেকেই রয়েছি যাদের স্কিনের অনেক রকম সমস্যা রয়েছে বা অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আজকের যে টপিকসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে স্কিন প্রবলেমেটিক নিয়ে। আমাদের স্কিন হেয়ারের অনেক রকম প্রবলেম হয়ে থাকে, বিশেষ করে এই গরমের দিনে বা এই আষাঢ় মাসের সিজনটার মধ্যে আমাদের অনেক রকম সমস্যা হয়ে থাকে। গরমের দিনে আমাদের কি হয়, স্কিনটা অয়েলি হয়ে যায়, স্কিনটা অনেকটা ট্যান পড়ে যায় এবং স্কিনটা দেখতে অনেকটা ডার্ক লাগে। আর উইন্টার সিজনে কি হয়, আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়, ডেড সেল যেটা থাকে সেটা রিমুভ হয়, ওপেন পোর্স আরো বেশি বোঝা যায় এবং হচ্ছে হেয়ার ফলটা যেটা থাকে সামার সিজনে বা আষাঢ় মাসের যে মানে বৃষ্টি রেনি ডেতে আমাদের চুল পড়াটা বেশি হয়। তো এখন হচ্ছে আমাদের সামার সিজনে কি করা উচিত এবং উইন্টার সিজনে কি করা উচিত এবং হচ্ছে রেনি ডেতে আমাদের কি করা উচিত, আজকে সেই টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমার ইদানিং মানে আমার ওয়েডিং এর পর থেকে স্কিনের একটু প্রবলেমেটিক আমার হচ্ছে, যার কারণে আজকে তোমাদের সঙ্গে আমি টপিক গুলো শেয়ার করব। অনেক সময় কি হয়, ঘুম না হওয়ার কারণে স্কিনের প্রবলেম হয়ে থাকে, বা হচ্ছে অনেক সময় খাওয়া দাওয়া ঠিক না থাকলে ঘুম তো থাকবেই, মানে ঘুমের প্রবলেম তো হবেই। প্লাস হচ্ছে খাওয়া দাওয়া যদি ঠিকঠাক না থাকে তাহলেও কিন্তু স্কিনের প্রবলেম হয়ে থাকে। তো ইদানিং যে জিনিসগুলো ফেস করছি, সে ফেস করার কারণে আমি কিছু প্রোডাক্টস আমি আমার জন্য নিয়েছি। এখন তোমাদের যদি মনে হয় যে তোমরাও তোমাদের স্কিনকে দেখাবে, তাহলে হচ্ছে তোমরা তোমাদের স্কিনের ৩-৫ থেকে ছবি, মানে একটা ফ্রন্ট সাইড ছবি, একটা ব্যাক সাইড ছবি, এই সাইড থেকে একটা এই সাইড থেকে ছবি নিয়ে আমাকে পাঠাতে পারো। স্কিনের জন্য কি কি প্রয়োজন রয়েছে, কি কি প্রবলেম রয়েছে, সেই জিনিসগুলো আমি তোমাদের যতটুকু পারি সলভ করার চেষ্টা করব। এখন আমার জন্য আমার স্কিনে যে প্রবলেমটা হয়েছে সেটা মানে সমস্যাটা যাতে আর না হয়, সেই জন্য আমি কিছু প্রোডাক্টস নিয়েছি। তো সেই জন্য তোমাদেরকে আমি দেখাবো যে কি কি প্রোডাক্টস আমি নিয়েছি, এটা কি কি কাজের জন্য। তো প্রথমে আমি প্রবলেমটা বলি, আমার স্কিনটা অনেকটা ডিহাইড্রেটেড হয়ে গেছে। স্কিনে মানে আমি জল হয়তো কম খাই, বা হচ্ছে ইদানিং আমি মানে মেলা করছিলাম সবাই জানো, তো ওখানে থাকলে পরে আমাদের মানে স্কিনের যত্ন তো সেরকম নেওয়াই যায় না, রোদ্রে যাওয়া আসা করতে হয় এবং পলিউশন যেটা থাকে খুব মানে প্রচুর স্কিন অয়েলি হয়ে যায়, সেখানে ওয়াশ করার মতো সেরকম টাইম থাকে না, বা হচ্ছে মেলাটা শেষ করার পরেও যখন রথের মেলাও দোকান করি সেম আমার ইস্যু হচ্ছে, যার কারণে আমার একটু প্রবলেম হচ্ছে। এখন হচ্ছে আমাদের কিভাবে মেনটেনেন্স করতে হবে, খাওয়া দাওয়ার কিভাবে মেনটেনেন্স করতে লাগবে, সেটাই আজকে বলছি। তো আমাদের হচ্ছে স্কিনকে যত্ন করতে গেলে আমাদের খাওয়া দাওয়া তো ঠিক করতেই হবে, প্লাস হচ্ছে আমাদের জলটা বেশি পরিমাণে খেতে হবে। এটা সবাই যে ডাক্তারই দেখাও না কেন সবাই তোমাকে এটা সাজেস্ট করবে যে জলের পরিমাণটা একটু বেশি নাও, প্লাস হচ্ছে খাওয়া দাওয়াটা ঠিক রাখো, জাঙ্ক ফুড কম খাও, প্লাস হচ্ছে জল মানে জলটা তো বললাম যেটা খাওয়ার জন্য, এবং প্রতিদিন একটা করে ফল খাও এবং ডায়েটটাকে মেনটেনেন্স রাখো, সকালবেলা ঘুম থেকে উঠে লেবুর জল খাও। এগুলো হচ্ছে আমাদের ডায়েট মেনটেনেন্সের। এখন হচ্ছে আমাদের স্কিনে যাদের গ্লো কম রয়েছে তাদের জন্য আমাদের কি করতে হবে, রেগুলারলি ইয়োগাট খেতে হবে। আমরা অনেকেই কি করি, দইটা খাই না, বা অনেকেই হচ্ছে দইটা আমরা পছন্দ করি না, তখন আমরা কি করবো, এই যে ভেজিটেবল যেটা থাকবে ভিটামিন সি জাতীয় জিনিস বা গ্রিন যে সবজিগুলো থাকবে, সবুজ সবজি, সেই সবুজ সবজিগুলো আমাদেরকে খেতে হবে। তো আমি সেগুলো জিনিস খাই না। তো তার জন্য এখন কি কি মেনটেনেন্স করতে হবে, প্রথমত ভিটামিন জাতীয় জিনিস আমাকে খেতে হবে স্কিনের জন্য, এবং ডায়েটটাকে মেনটেনেন্স রাখতে লাগবে। ডায়েট মানে এটা না যে আমি পাতলা হয়ে যাব বা আমি খুব মোটা হয়ে যাব, নিজেকে হেলদি রাখা। তো আমার স্কিনের যে প্রবলেমটা আমি সেটা ডাইরেক্টলি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার স্কিনে কি হয়েছে, অনেকটা ড্রাই হয়ে গেছে স্কিনটা, সকালবেলা ঘুম থেকে উঠলে প্রচুর অয়েলি হয়ে যায় এবং মাঝে সাঝে প্রচুর ড্রাই হয়ে যায়, এবং স্কিনের মধ্যে ছোট ছোট মানে পিম্পলস না, আমার স্কিনে পিম্পলস খুব কম ওঠে, একদম বলবো না যে উঠে না, একদমই ছোট ছোট গুড়ি গুড়ি দানা টাইপসের রয়েছে, এবং স্কিনটা কি হয়েছে, টাইটনিংটা একটু কম রয়েছে স্কিনের। তো সেটার জন্য আমি যে প্রোডাক্টগুলো আমাকে সাজেস্ট করেছে সেটা মানে খুবই রিজনেবল প্রাইসের, আমি বলবো না যে খুব দামি প্রোডাক্ট আমি নিয়েছি। তোমাদেরও যদি কারো নেওয়ার থাকে তোমরা নিতে পারো, বাট স্কিন দেখে, সবার স্কিনের জন্য কিন্তু সেম প্রোডাক্টস থাকবে না, কারো একটু রিজনেবলের মধ্যে থাকবে, কারো একটু হাই এন্ড প্রাইসের মধ্যে থাকবে, মানে মিনিমাম 300 থেকে 400-র উপরে আশা করি যাবে না। তো আমি হেয়ারের জন্য একটা প্রোডাক্ট নিয়েছি, এবং বাকি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে ফেসের জন্য। ফেসটাকে কিভাবে যত্ন করতে হবে, দিনের আলাদা রাতের আলাদা। তো ছেলেদের জানি আশা করি কোনো প্রোডাক্ট সেরকম প্রয়োজন হয় না, বাট আমাদের স্কিনেরকে অনেকটাই যত্ন করতে হয়, যেহেতু আমরা ছেলেদের আগেই খুব তাড়াতাড়ি আমাদের বয়স এজটা বেশি বোঝা যায়। তো সেই জন্য হচ্ছে ছেলেদের থেকে মেয়েদেরকে স্কিনটা বেশি যত্ন করা উচিত, মাসে একটা করে ফেসিয়াল নেওয়া উচিত, সেটা যে কোনো ফেসিয়াল নিতে পারো। তো ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিনিমালিস্টের এই ফেস ওয়াশটা স্যালিসিলিক অ্যাসিডের। এটার কাজ কি আমি তোমাদের বলে দিই, দেখা যাচ্ছে কি, আচ্ছা, এটার কাজ কি, আমার স্কিনের যে অয়েলনেসটা থাকবে এটার মধ্যে
স্যালিসাইলিক অ্যাসিড যেটা বললাম সেটা রয়েছে, সেটাতে স্কিনকে কি করবে যে আমার যে স্কিনের যে অয়েলিনেসটা থাকে, সকালবেলা উঠে প্রচুর অয়েলি হয়ে যায়, সেটাকে অনেকটা কন্ট্রোল করবে। এরপর হচ্ছে যে বেবি বাম্পসগুলো যেগুলো থাকে সেই জিনিসগুলোকে একদম রিমুভ করে দেবে। কিন্তু সেটা তুমি একবার ইউজ করলে কখনোই বুঝতে পারবে না, এটাকে তোমাকে 3 থেকে 4 মাস ইউজ করতে হবে। যে কোনো প্রোডাক্টই, যেটা যদি ন্যাচারালি হয়ে থাকে বা ডক্টরি কোনো প্রোডাক্ট হয়ে থাকে, ডক্টরি প্রোডাক্টে কি হয় সাথে সাথে তুমি হয়তো 2-3 দিন বা 1 উইকের মধ্যে বুঝতে পারো, বাট 1 মাসের মধ্যে সেটা স্কিনটাকে অনেকটাই খারাপ করে দেয়। তো যেই মানে ফেস ওয়াশটা রয়েছে সেটা হচ্ছে ওপেন পোর্সটাকে অনেকটা রিমুভ করে দেয়। অনেক ক্লায়েন্টের থাকে যাদের হচ্ছে ওপেন পোর্সটা বড় বড় দানা থাকে, তো সেটাকেও কন্ট্রোল করে দেয়। বাট তোমাকে 3 থেকে 6 মাস ইউজ করো, 1 ইয়ার পর্যন্ত ইউজ করো, তারপরে তুমি তোমার স্কিনের রেজাল্টটা বুঝতে পারবে ভালো করে। তো এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফেস ওয়াশটা। দেন চলে যাচ্ছি হচ্ছে, এখানে তো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে একটা সানস্ক্রিন মিনিমাইজড, এটা 10 গ্রামের একটা সানস্ক্রিন রয়েছে। এটা হচ্ছে স্কিনের SPF 50 রয়েছে এটার মধ্যে। এটা হচ্ছে মিনিমাইজডেরই রয়েছে সেম, আমি সবগুলো সেম নিচ্ছি। এটার প্রাইস যেরকম 299, আর এটার প্রাইস হচ্ছে 149 আর 10 ml থাকে, মিনিমাম 2 উইকস চলে যাবে। আর আমার কাছে অনেকগুলো সানস্ক্রিন রয়েছে। দেন চলে যাচ্ছি একটা প্যাক, সেটা হচ্ছে এই গুড ভাইবস এর এই উপতান প্যাক। এটার প্রাইস খুবই কম, আর এটার কাজ দুর্দান্ত। যাদের ট্যানিং প্রবলেম থাকে, স্কিনে প্রচুর ট্যান পড়েছে এই গরমের দিনের জন্য, তাদের এই ট্যান রিমুভ করার জন্য এই প্যাকটা নিয়ে নিলে মানে আর ঘরোয়া ভাবে কোনো কিছু বানাতে হবে না। আর ঘরে যদি তোমরা কোনো প্যাক অ্যাজ আ গ্লো হিসেবে ব্যবহার করতে চাও, তাহলে দই আর হচ্ছে বেসন প্লাস হচ্ছে মুলতানি মাটি মিক্সড করো, তার মধ্যে একটু মধু নাও, প্যাক লাগিয়ে ফেসে লাগিয়ে রাখো। আরেকটা প্যাক হচ্ছে, সেটা হচ্ছে কফির সঙ্গে মধু এবং প্লাস হচ্ছে অল্প পরিমাণ লেবুর রস দিয়ে মিক্সড করে ফেসে প্যাক লাগিয়ে নাও, খুব সুন্দর কাজ করবে। এটা আমি ব্রাইডদেরকে বেশিরভাগ বলে থাকি। এর সঙ্গে কিন্তু একটু হলদি মিক্সড করতে হবে, তাহলেই খুব সুন্দর একটা গ্লো করবে। এরপরে হচ্ছে রয়েছে একটা ভিটামিন সি সিরাম। এই সিরামটা রয়েছে হচ্ছে, সবগুলো হচ্ছে ডার্মালজিস্ট টেস্টেড রয়েছে, স্কিনে কোনো হার্ম হবে না। 10 ml এর রয়েছে। তোমরা যে কোনো ভিটামিন সি নিতে পারো, ডার্মাকোন নিতে পারো বা হচ্ছে ডট এন্ড কিন নিতে পারো। ভিটামিন সি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা চুজ করলেই হবে। এটা আমি ডিটেলসে কিছু বলছি না। আর এটার মধ্যে এটার প্রাইস রয়েছে, তোমরা না এগুলো ডিটেলস যদি আরো প্রয়োজন হয় তাহলে তোমরা একবার ইউটিউবে চেক করে নিতে পারো। আর এটা প্রাইস, আচ্ছা এটা প্রাইস রয়েছে 299 এর। মিনিমাইজটা কিন্তু খুব খুব কম পার্সেন্টেজ পাওয়া থাকে, কারণ প্রোডাক্টগুলো এত ভালো থাকে মিনিমাইজডের। ডিসকাউন্ট 5% এর উপরে আশা করি যায় না। তুমি যে কোনো ওয়েবসাইটেও দেখতে পারো বা নর্মাল শপেও যেতে পারো, সেখানে গিয়েও চেক করে নিতে পারো। আর প্রত্যেকটা প্রোডাক্টের অবশ্যই ডেট চেক করে নিবে, ডেট চেক করার পরেই তোমরা ব্যবহার করবে স্কিনের জন্য। আর এটা কিন্তু ড্রাইনেসটাকে অনেকটা ক্লিয়ার করে এবং স্কিনটাকে অনেকটা গ্লো করে। এরপর রয়েছে একটা ফেস পিল। এই পিল গুলো কিভাবে কাজ করে, ধরো যেরকম আমরা ফেস প্যাক ব্যবহার করি, প্যাক ব্যবহার করলে যেরকম একটু স্কিনের মধ্যে একটা প্যাক টাইপস এর থাকবে, মানে প্রোডাক্টস থাকবে কোনো, তো এটা এরকম না। এটা 10 মিনিট রেখে দিয়ে বা 20 মিনিট রেখে দিয়ে তারপর স্কিনটাকে ওয়াশ করে নিতে হবে। এরপরে আপনার স্কিনটা অনেকটা গ্লো হবে এবং এটার রেজাল্ট ঠিক 3 থেকে 6 মাসের মধ্যেই তুমি বুঝতে পারবে। প্রথম মাসে কিন্তু কখনোই সেটা ভিজিবল হবে না, তুমি ফিল করতে পারবে, বাট অন্য কেউ হয়তো তোমাকে দেখে সেটা বুঝতে পারবে না। এটা তারপরেরটা গেল। এরপরে চলে যাচ্ছে আরেকটা, এটা হচ্ছে নিয়াসিনামাইড ফেস সিরাম। এটা হচ্ছে আমার দিনের বেলা, একটা ছিল রাত্রের বেলা, এবং একটা ছিল হচ্ছে যে কোনো টাইম ইউজ করার জন্য। একটা ডে ক্রিম হচ্ছে আমি পন্সের লাইট জেলটা লাগাই। লাইট জেলটা কি হয়, স্কিনটাকে প্যাচি ভাব দেয় না, স্কিনের মধ্যে মানে অয়েলিনেস থাকবে না। তো এটা হচ্ছে নিয়াসিনামাইড 10%। এটা মিনিমাইজড। তোমার এটার মধ্যে অনেকগুলো ব্র্যান্ড থাকে, অর্ডিনারি এবং অনেক ব্র্যান্ড থাকে, সেগুলো নিতে পারো। এটার প্রাইস রয়েছে 249, 10 ml থাকে এর মধ্যে। যেহেতু আমরা প্রতি মাসে কোনো না কোনো প্রোডাক্টস তো নিয়েই থাকি, তো ভাবলাম এবার 6 মাস আমি এটা ব্যবহার করে দেখি, যদি খুব ভালো রেজাল্ট পাই আশা করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্লাস হচ্ছে তোমরাও সামনে থেকে বুঝতে পারবে। এগুলোর মধ্যে কিন্তু একটাও ফেয়ারনেস ছিল না, তো সেজন্য আমি বলবো না যে এটা তো প্রচুর ফেয়ার হবে। হ্যাঁ, স্কিনটাকে তুমি আগের স্কিনটাকে ফিরে পাবে, প্লাস হচ্ছে স্কিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা অনেকটাই কন্ট্রোল হবে। আর তোমরা কে কে মিনিমাইজড প্রোডাক্ট ব্যবহার করে থাকো সেটা একবার কমেন্ট করে জানিয়ে দিও, আর তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। এটা হচ্ছে রোজ হিপ সিরাম। এটা আমি বেশিরভাগ ক্লায়েন্টদেরকে ব্যবহার করে থাকি অ্যাজ আ ফেসিয়াল করার পরে। এটা গ্লোটা আমি মানে বলতে পারবো না যে এত সুন্দর গ্লো করে, এটা আমি নিজেও ইউজ করে থাকি। তো এটার রেজাল্টটা কিরকম, যদি গরমের দিনে থাকে খুব একটা পরিমাণ দিতে পারবে না, 1 ড্রপই ইনাফ ফেসের জন্য, প্রচুর সুন্দর শাইন করবে, স্কিনটাকে গ্লো করবে। এটা রাত্রে দিনে যে কোনো টাইমে ব্যবহার করতে পারবে। তারপর চলে যাচ্ছি, এটা হচ্ছে মিনিমাইজড হচ্ছে হেয়ার রিপেয়ার। যাদের হেয়ার প্রচুর ড্যামেজ হয়ে গেছে বা নিচে ফ্রিজি হয়ে গেছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারো। এটার প্রাইসটা একটু বেশি, সেজন্য আমি লাস্টে দেখাচ্ছি। এটার প্রাইসটা রয়েছে 499। আর এটার মধ্যে তোমার কি কি থাকে সেটা একবার দেখিয়ে দিই।
এটা হচ্ছে হেয়ার কন্ট্রোলের একটা কমপ্লেক্স সিরাম, হেয়ার সিরাম এটা। আর এটা রয়েছে একটা হচ্ছে শ্যাম্পু, এটা শ্যাম্পু ছোট। আর এটা রয়েছে একটা মাস্ক হবে, হ্যাঁ হেয়ার মাস্ক, এটা একটা হেয়ার মাস্ক রয়েছে, এটা একটা শ্যাম্পু রয়েছে, আর এটা হচ্ছে একটা হেয়ারের সিরাম। প্রত্যেকটা সিরামই কিন্তু এরকম প্যাকেজিং এ আসবে। আর আর প্রোডাক্ট যদি মনে হয় যে তোমরা ট্রাই করে দেখবে, তাহলে একটা একটা করে নিয়ে দেখতে পারো, খুবই ভালো প্রোডাক্ট। এই যে এটা হচ্ছে সিরাম, এটা স্ক্যাল্পকে এইভাবে নিয়ে দেখতে হবে। আর হ্যাঁ, এবারের পুজোর সময় বলে থাকি, তোমাদের পুজোর সময় তো অনেক অফার থাকবে, প্লাস হচ্ছে এবার যে আমি যে মেকআপের যে ক্লাসটা করাবো এটার মধ্যে অনেক হিউজ পরিমাণে অফার থাকবে। এবার হচ্ছে গিফট থাকবে, প্লাস হচ্ছে সার্টিফিকেট থাকবে। এবার সার্টিফিকেটের ওখানে একটা স্পেশাল জিনিস হবে আশা করি। তো এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে মেকআপ ব্যাচ যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন থেকে আমি একটা ডেমো দেখাবো। এখন হচ্ছে 15 তারিখ থেকে আমি ভেবেছিলাম শুরু করবো। আমি চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি তোমাদেরকে এই অফার যেগুলো থাকবে বা হচ্ছে যেই ডেটটার মধ্যে আমি ফিক্সড করবো সেটা তোমাদেরকে কারেন্টলি বলতে পারি। আর কোর্স ফি যেটা রয়েছিল সেম থাকবে, অফার থাকবে, গিফট থাকবে, প্লাস হচ্ছে বেসিক ক্লাস শুরু হবে সেটারও ডিটেলস আমি বলে দেবো। আর এবারে পুজোতেও কিন্তু তোমাদের জন্য অনেক স্পেশাল অফার থাকবে। এবং তোমরা যদি কেউ ড্যান্ড্রফের ট্রিটমেন্ট করতে চাও বা হেয়ার ফলের ট্রিটমেন্ট করতে চাও খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, হেয়ার প্রোটিন ট্রিটমেন্টও এবার হচ্ছে খুবই একটা কমের মধ্যেই থাকে। আমাদের যদি আমার এই ভিডিওটি থেকে একটুকু হেল্প হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর তোমাদের যদি স্ক্রিনে কোনো প্রবলেম হয়ে থাকে সেটার জন্য আমাকে মেসেজ করে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়াই রয়েছে সবগুলো ভিডিওর মধ্যে, হোয়াটসঅ্যাপ করে তোমাদের স্ক্রিনের 3টে ফটো পাঠিয়ে আমাকে দেখাতে পারো, আমি তোমাদের একটা ডায়েট লিস্ট বানিয়ে দিব। এমন না যে আমি বলবো যে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে লাগবে, তুমি যেখান থেকে পারো সেই প্রোডাক্টগুলো নিতে পারো, আর খুবই রিজনেবলের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর যেটা যদি তোমরা ক্লাস জয়েন করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।